কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প এই ভিডিওতে রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় একটা খবর আপনাদের সকলের জন্য। কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন, যদি আপনি টাকা পাচ্ছেন, অবশ্যই আপনার সেই কৃষক বন্ধুর অ্যাকাউন্ট, কৃষক বন্ধুর টাকা আগামীতে নাও ঢুকতে পারে। হ্যাঁ, এমনই কিন্তু একটা খবর এসছে এবং নড়ে চড়ে বসেছে প্রশাসন। অবশ্যই কিন্তু ব্রেকিং আপডেট, সবচেয়ে বড় আপডেট। এবং এই আপডেটটা জানার পর আপনারা মিলিয়ে দেখে নেবেন যে আপনার সেই কৃষক বন্ধুর আইডিতে আগামীতে টাকা ঢুকবে তো সেটা আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। একটা খবর উঠে এসেছে, কৃষক বন্ধু প্রকল্পে সরাসরি টাকা হাতানোর ঢাল বানিয়েছে অনেকেই। হ্যাঁ, সরকারি টাকা, প্রকল্পের টাকা ফ্রড করা হচ্ছে। মানুষ কিন্তু কোনো না কোনো উপায়ে সেই টাকা তুলে নিচ্ছে এবং সেই তালিকায়, সেই লিস্টে আপনি নেই তো। অবশ্যই কিন্তু এ টু জেড দেখুন, খুবই ভেরি ইম্পর্টেন্ট আপডেট। আমি কিন্তু অন স্ক্রিনেও এই ভিডিওর আপডেট, অবশ্যই আর্টিকেলটা দিয়ে দেবো সাইডে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। দেখুন কি বলা হয়েছে এখানে, একেবারে ব্রেকিং আপডেট। নিয়মের গোড়ায় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। হ্যাঁ, দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে। একটা জমি, সেই জমিটা ভাগ করে দু তিনজন মিলে টাকা লুটে নিচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের, এরকম কিন্তু খবর এসছে সরকারের কাছে। এবং এখানে কিন্তু এই বিষয়টা হচ্ছে, যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এই প্রকল্পে এরকম আবেদন জমা পড়েছে। সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়ে এই বিষয়টি নজরে আসে। এবং বলে রাখি, কৃষি দপ্তরের কিন্তু এটা নজরে এসেছে। যদিও কৃষক বন্ধু প্রকল্পের এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরে এই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষরাও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন। আপনারা জানেন সবাই, কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র কৃষকদের জন্য, যারা চাষবাস করে কৃষক তাদের জন্যই কিন্তু এই প্রকল্প। কিন্তু এমন অনেক আছে যারা কৃষক নয়, কৃষি কাজের সঙ্গে যুক্তই নেই, লিঙ্কে নেই, কিন্তু তারাও কৃষক বন্ধুর টাকা তুলে নিচ্ছে। এবং এটা কিন্তু কৃষি দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে এবং আর্টিকেল কিন্তু নিউজ পেপারে এটা পাবলিশ হয়েছে। রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময় মতো টাকাও কিন্তু পাচ্ছে। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেছে, আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি, ইনভেস্টিগেশন করা হয়, তারপরে সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয়, সেই মতো তাদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যায়। আচ্ছা, একটা প্রশ্ন, এই যে এখানে একজন কৃষি আধিকারিক, কৃষি দপ্তরের আধিকারিক বলেছে যে যে আবেদন করে কৃষক বন্ধু প্রকল্পে তার সমস্ত ডকুমেন্ট, সমস্ত কিছু দেখে ভেরিফাই করে তারপর কিন্তু তাকে কৃষক বন্ধুর নাম তোলা হয়, তারপর সে টাকা পায়। তাহলে যারা টাকা পাচ্ছে তাদেরকে ভেরিফাই করলো কারা? যারা ফ্রড, ভেজাল, দু নম্বরই করে টাকা তুলে নিচ্ছে, যারা কৃষক নয় তারা টাকা তুলে নিচ্ছে এরকম অভিযোগ পেয়েছে, তাহলে তাদেরটা ভেরিফাই কে করলো? কিভাবে ভেরিফাই হলো তারা? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৃষক বন্ধু প্রকল্পের প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয়। এর মূল উদ্দেশ্য হলো সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, সরকার কিন্তু দিচ্ছে চাষিদের জন্য। এবং সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিনতেও সুবিধা হয় তাদের। কিন্তু এই প্রকল্পের প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময়ে বেনজল ঢুকে যায়, তারা চাষ না করেও কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা পায়। অর্থাৎ এর মধ্যেও ফাঁক ফোকরে কিভাবে মানুষ ঢুকে যায়, যারা কৃষক নয় তাদের ডকুমেন্ট, ফেক ডকুমেন্ট বানিয়ে এসে নিয়ে এই সেই করে তারা টাকা তুলে নেয়, এরকম কিন্তু হয়েছে। এবং এখানে বলা হয়েছে তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান বলে কিন্তু মনে করছে কৃষি দপ্তরের আধিকারিকরা। ঠিক আছে, অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলেছেন, কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না। আগে যখন প্রথম শুরু হয়েছে কৃষক বন্ধু, তখন কিন্তু এত ভেরিফাইয়ের প্রসেস ছিল না, এখন যেরকম বর্তমান রয়েছে কড়াকড়ি, সেরকম কিন্তু প্রথমেই ছিল না। সেই প্রথমেও কিন্তু অনেকেই কিন্তু নাম ঢুকে নিয়েছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু টাকা পেয়েই যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ রয়েছে। এবং এখানে বলা হয়েছে কারণ তখন জমির নথি যাচাই করতে তেমন কোন রকম কড়াকড়ি ছিল না, যার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে রাজ্য সরকার। তো বর্তমানে কিন্তু কোন ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্র দেখাতে হয়, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যায় বাড়ির কোনো ব্যক্তির নামে 10 বিঘা জমি রয়েছে, যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা করে পাচ্ছে, এবার তার মধ্যে 3 বিঘা জমি সে নিজের পরিবারের কারো কাছের নামে করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, তখন সেই পরিবারের সদস্যও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছে। বুঝতে পারছেন ঘটনাটা? একটা জমি, সেই জমি বিক্রি হচ্ছে, যে কিনছে সেও পাচ্ছে, যার নামে আগে ছিল সে সেটার হিসেবেও টাকা পাচ্ছে। তো এরকম একটা বিষয় চলে এসছে, কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। ঠিক আছে,
যার চাষের জমি রয়েছে সেই কিন্তু এই আর্থিক সাহায্য পায়। কৃষি দপ্তর সূত্রে খবর, এই প্রকল্পে বছরে একজন চাষিকে সর্বাধিক 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। খারিফ ও রবি দুই মরশুমে 2 কিস্তিতে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে কি এবছর খারিফ মরশুমে নদিয়া জেলার 6,31,694 জন চাষিকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছে। তাদের মোট 163,86,00,000 টাকা দেওয়া হচ্ছে, যা এখনো পর্যন্ত রেকর্ড বলেই মনে করছে প্রশাসনের আধিকারিকরা। তো বুঝতে পারছেন, একটা পরিবার থেকে একজনই কিন্তু পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এরকম কিন্তু খবর। এবং বলে রাখি, এই কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনাদের কোনো জমি কিনেছেন, সেই জমি যার কাছ থেকে কিনেছেন সেও সেই জমির টাকা তুলছে না, তো সেটাও কিন্তু আপনার দেখার বিষয় অবশ্যই রয়েছে। কেননা আপনি তো জমি কিনেছেন, 2 বিঘা 4 বিঘা জমি কিনেছেন সাপোজ, উদাহরণস্বরূপ। সেই কেনার পর সেই জমিটা আপনি কৃষক বন্ধু প্রকল্পে দেখিয়ে টাকা নিচ্ছেন, কিন্তু সেই জমি আগে যার নামে ছিল সেটা তার নামেই রয়েছে কিনা কৃষক বন্ধু প্রকল্পে, সেটাই হচ্ছে মূল বিষয়, সেটাই কিন্তু ফ্রড হচ্ছে। তো যেটা বিক্রি হয়েছে সেটা প্রথম মালিকের থেকে ক্যান্সেল হয়ে দ্বিতীয় মালিকের কাছে যাওয়ার কথা, কিন্তু সেখানেও রয়েছে, আপনার কাছে রয়েছে, এইরকম হচ্ছে। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের আপডেট কেমন লাগলো, এই মুহূর্তের বড় একটা আপডেট। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কিন্তু কোনো রকম মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।